হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 24-25 সেশনের সায়েন্স ইউনিটের পরীক্ষা হয়ে গেল। তো অনেকে হয়তো তোমার পরীক্ষা দিয়ে এসে ইউটিউবে সার্চ করবা যে হচ্ছে ডিসিইউ এ ইউনিট কাটমার্ক বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এ ইউনিট কাটমার্ক। তো সেই জায়গা থেকে এই ভিডিওটা বানানো আসলে কোনো প্রস্তুতি ছাড়া। আমি আমার পরিচয়টা দিয়ে নেই আগে। আমি হচ্ছে এটিএম শাহরিয়ার সাদিক, ঢাকা সেন্ট্রাল সেন্ট্রাল ইউনিভার্সিটি 24-25 সেশন, বাংলা কলেজ ক্যাম্পাস, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। তো আমরা হচ্ছে প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত আকারে পরীক্ষা দেই, নেগেটিভ মার্ক সহ। তো সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বা ওই জিনিসটাকে স্মৃতিচারণ করার জন্য এই ভিডিওটা মেইনলি করা। তো আমার বেলায় যেটা হয়েছিল, তোমাদের বেলায় যেমন যে কোশ্চেনটাকে বাইরে লিক করতে দেওয়া হচ্ছে না বা বাইরে দেওয়া হয় না, কিন্তু আমাদের বেলায় কোশ্চেনটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই জায়গা থেকে অনেকেই কোশ্চেন দেখার পর বলতেছিল যে মিনিমাম 60 মার্ক পাওয়া লাগবে, 60 ছাড়া কখনোই হচ্ছে এই জায়গায় চান্স হবে না বা এমনটা বলছিল আর কি। তো আসলে কিন্তু মেইনলি কিন্তু ওই ঘটনাটা এমন ঘটে নাই। আমাদের বেলায় এমন হয়েছিল যে পাস মার্কে কাট মার্ক আর কি, যারা পাস করতে পারছে তারাই সিট পাইছে। এমন হয়েছে যে তোমাদের সিট তো হচ্ছে 4777 বা 4700 প্লাস মাইনাস না। তো ওই জায়গা থেকে আহ, অনেকেই অনেক স্টুডেন্ট এই ক্রাইটেরিয়াটা ফলো করতে পারে না আর কি, পাস মার্কটাই তুলতে পারে নাই। তো এই জায়গা থেকে 60 মার্ক তো লাগেইনি, শুধু পাস মার্ক হলেই হয়ে গেছিল আর কি। তো এমনটা হয়েছিল বিশেষ করে যারা হচ্ছে, তোমরা যেমন পাস, যখন একটা সিট পাবা, এটা যখন র্যাঙ্ক আসবে, অনেক কিন্তু এমন হয় যে তোমরা যে ইউনিভার্সিটি বা যে ডিপার্টমেন্টে পড়তে চাবা, যেমন তোমার যদি ম্যাথ ডিপার্টমেন্টে পড়তে চাও, ম্যাথের একটা কন্ডিশন ফিল আপ করতে হয়, কেমিস্ট্রিতে পড়তে চাইলে কেমিস্ট্রির একটা কন্ডিশন ফিল আপ করতে হয়। সেই জায়গা থেকে আমরা যখন পরীক্ষা দিচ্ছি, সেক্ষেত্রে ম্যাথে কিন্তু পাস করছে যারা, তার মধ্যে অনেকে তো ম্যাথ দাগাইনি। তো অনেকে হচ্ছে দেখা গেছে যে কন্ডিশনও ফিল আপ করতে পারেনি আর কি। মিনিমাম একটা পাস পাস মার্ক পাওয়া লাগে। সেই ম্যাথের কোশ্চেন হয়তো বা একটু হার্ড ছিল হয়তো। আমার নিজের ক্ষেত্রে আমি নিজের কথাটাই বলি, সেটা হচ্ছে আমি ম্যাথের মধ্যে 5.75 পাইছিলাম, কিন্তু 0.75 যদি আমি না পাইতাম তাহলে আমি ম্যাথ ডিপার্টমেন্টে পড়তে পারতাম না। কিন্তু এটা কিন্তু আমি কিন্তু অন্য সাবজেক্ট দিয়ে পোষাই নিছিলাম, আমার কিন্তু অথচ ম্যাথ প্রিপারেশনই সব থেকে বেশি ভালো ছিল, তারপরও আমি ম্যাথেই কিন্তু সব থেকে বাজে করে আসছি। তো এটা আসলে কোনো মেইন বিষয় না, একটা সাবজেক্টে খারাপ করবে, একটা সাবজেক্টে ভালো ভালো করবে, যেহেতু অ্যাডমিশন টেস্টে এটা একটা নার্ভ কন্ট্রোল করার বিষয় থাকে, বা অনেক কারণেই হয়তো বা একটা একটা সাবজেক্টে খারাপ দিয়ে আসতেই পারে, ওটা স্বাভাবিক। যেমন আমি কেমিস্ট্রির মধ্যে 18 বা 19 এরকম পাইছিলাম আর কি। তো বাকি সাবজেক্ট গুলো তো পাইছিলাম, সে অ্যাভারেজে একটা মার্ক চলে আসছিল আর কি। তো সব অ্যাডমিশন টেস্টের মধ্যে সব সাবজেক্টেই ভালো হইতে হবে, বা কোনো একটা সাবজেক্ট হয়তো বা, আমার যেমন ম্যাথের প্রিপারেশন অনেক বেশি ভালো ছিল, কিন্তু আমি ম্যাথেই সব থেকে কম মার্ক পাইছি আর কি। তো অনেকের হয়তো বা, অনেকের ক্ষেত্রে হয়তো বা এমনটা হয়েছে যে অনেকে ভাবতেছো যে আমি আর কটা দাগাই আসতে পারলাম পারলাম না কেন, বা এমন হলো কেন। এগুলা নিয়ে আর ভাবা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি বলবো, তোমার যদি মার্ক 45 থেকে 50-এর মধ্যে থাকে, তাহলে হয়তো বা একটা সিট পেয়ে যাবে আশা করি। আগের বারের রেশিও অনুযায়ী একটা জিনিস কি, তোমরা কোন একটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা রেজাল্ট দেওয়া পর্যন্ত আসলে কেউ শিওর করে বলতে পারবে না যে কত মার্ক হলে চান্স হবে বা কত মার্ক হলে একটা শিওর সাবজেক্ট আসবে। তো সেই জায়গা থেকে এতটুকু তোমাকে নিশ্চয়তা দিতে পারি, সেটা হচ্ছে দেখো, সব ইউনিভার্সিটি পরীক্ষা তো হয়ে গেছে না, অনেকেই তো ভর্তি হয়ে গেছে অনেক জায়গায়। সেই জায়গা থেকে ওরা তো আর পরীক্ষা দিতে আসবে না, সেই জায়গা থেকে কম্পিটিশন একটু কম। কম এমনটা না, 31,000 পরীক্ষা দিছে, একটা সিটের পিছিয়ে 7,000 7জন করে লড়বে। অনেকটাই বেশি, কিন্তু তুলনামূলক ভাবে কম তো, তাই না? সেই জায়গা থেকে আমি এটা বলবো যে পাস মার্ক যদি তুলতে পারো, পাস মার্কের থেকে একটু মার্ক বেশি পাইতে পারো, তাহলে হয়তো বা একটা সিট তোমরা আশা করতে পারো। বা কারো যদি এমন হয় যে 55 প্লাস মার্ক পাইতেছো, আশা করি একটা অনেক ভালো সাবজেক্ট পেয়ে যাবা, বা ভালো সাবজেক্ট বলতে ইচ্ছা মতো পাবা আর কি, ভালো সাবজেক্ট কি আর ইচ্ছা মতো পাবা। তো এতটুকুই বলবো যে যারা হচ্ছে পাস মার্কটা তুলতে পারছো, তারা হচ্ছে হতাশ হওয়ার কোনো কারণ নাই, বা আসলে এখনই হতাশ হয়েও না, রেজাল্ট দেখ। অনেক ইউনিভার্সিটি আছে এমন, যে যতগুলা আহ, আমি যেমন কৃষি 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 ইউনিভার্সিটির কথাই বলি, কৃষি ইউনিভার্সিটিতে কিন্তু সিট যতগুলা, ওয়েটিং এ কিন্তু তার থেকে বেশি গেছে, কারণ ওই ভর্তি পরীক্ষাটা কিন্তু অনেক আগে হয়ে গেছিল, তাই না? বা এমন অনেক আসলে বিষয় থাকে যে শুধুমাত্র চান্স হয়ে গেলে ওয়েটিং থেকেও অনেক ভালো সাবজেক্ট পেয়ে যায়, অনেক অনেক বিষয় থাকে। যেমন জিএসটি এক্সামটা হলো না, জিএসটি এক্সামের মধ্যে কিন্তু আসলে ওয়েটিং অত দূর টানা নাই, কারণ এটা লাস্ট পরীক্ষা হয়েছে। এমন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু লাস্ট পরীক্ষা হইতেছে, বা ওয়েটিং কত দূর যাবে, বা কত কত র্যাঙ্ক হলে একটা শিওর সাবজেক্ট পাবা, এটাও কিন্তু আসলে তুমি শিওরলি বলতে পারবা না। ঠিক যেমনটা কাটমার্কের মতো, যে আসলে কে কেমন পরীক্ষা দিয়ে আসছে তার উপর কিন্তু কাটমার্কটা নির্ভর করতেছে। তো সেই জায়গা থেকে বলবো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আমার যতগুলো ডিপার্টমেন্টের যতগুলো ফ্রেন্ড ছিল, সবাইকে আমি এটা জিজ্ঞেস করছিলাম পার্সোনালি, যে বন্ধু তুই কি মনে করি যে আসলে তোর এখানে চান্স আসলে
আশা ছেড়ে দিছিলি বা তারপর চান্স হয়ে গেছে? হ্যাঁ, সবাই আসলে একটা কথাই বলছে যে হ্যাঁ, আমি আসলে ওইভাবে এক্সপেকটেশন ছিল না যে চান্স হবে বা চান্স পাবো। আমার আসলে এই এক্সপেকটেশনটা ছিল না। তারপরও কেন জানি আসলে হয়ে গেছে আসলে। তোমাদের ক্ষেত্রেও আমি আশা করি এমনটাই হবে। তো এমনটা না, আমি আমার ডিপার্টমেন্টের কথা এখানে একটু বলি যে আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি দেখছি যতগুলো আমার ফ্রেন্ড সার্কেল আছে বা যতগুলো আমার ফ্রেন্ড আছে তারা অনেক বেশি যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড স্টুডেন্ট। আর হচ্ছে কেরিয়ার নিয়ে বলো, পড়াশোনা নিয়ে বলো, অনেক বেশি সিরিয়াস আর কি। তো তোমরা আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যখন আসবা তখন আমি আশা করি যেহেতু ওটা ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আসতেছো, তোমরা এই পরিবেশটা পাবা এবং তোমরা আসলে বেশি পাবা যত দিন যাবে। এই পরিবেশটা আসলে বেশি বেশি হবে হয়তো বা। তো এই আর কি, তোমরা পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত বা রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এটা আসলে টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমাদের বেলায় অনেকেই যেমন বলছিল যে 60 মার্কেই হচ্ছে 60 মার্ক ছাড়া চান্স পাবা না বা এমন অনেক কিছুই বলছিল, তখন কিন্তু তারা না জেনে হুদাই একটা কথা বলছিল বা একটা নিজের একটা প্রেডিকশন থেকে বলছিল আর কি। তো প্রেডিকশন কিন্তু ভুল হতে পারে, সঠিক হতে পারে, তাই না? তো এই জায়গায় থেকে আমি তোমার, যেহেতু আমি বিগত সালে এটা ফেস করে আসছি, আমার কাছে মনে হয়েছে আমি যখন নেক্সট টাইম যখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা হবে আমি তখনই এটা প্ল্যান করছিলাম যে আমি আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করবো আর কি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে হতাশ হইও না। আল্লাহ যদি রাখে তোমার কপালে তাহলে 45 থেকে 50 বা এমন মার্কেও তোমার চান্স হয়ে যাবে। আর যদি তাহলে তো আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ ভরসা, আসলে কাট মার্ক কেউ আসলে এইভাবে বলতে পারবে না। কিন্তু আমি বলবো যে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত অন্তত হতাশ হইও না বা হতাশ হওয়ার দরকার নাই। তো আমি তো তোমাকে সবকিছু তুলেই ধরলাম যে আমার ফ্রেন্ডদের অবস্থা সবকিছু বা আমি নিজের অবস্থা সবকিছু তুলে ধরলাম, তাই না? বা আগের ভর্তি পরীক্ষা অনুযায়ী আগের ভর্তি পরীক্ষায় কেমন মার্ক লাগতো। তো এগুলো তো তুলে ধরলাম, সেই জায়গা থেকে একটু হলেও আশা করি তোমরা তোমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবা বা একটু হলেও তোমরা আশা ফিরে পাবা। তো আমি এটাই বলবো যে তারা যারা পাস মার্ক তুলতে পারছো তাদের হতাশ হওয়ার কোনো দরকার নাই। বা তোমরা যদি পড়তে চাও হয়তো বা পড়তে পারবা, এমনও হতে পারে ওয়েটিং দূরেও যাইতে পারে অথবা ওয়েটিং নাও যেতে পারে, যেটা যেটা হোক আর কি। কিন্তু আমার কাছে মনে হয় যে পাস মার্ক পাস মার্ক উঠলে একটা সাবজেক্ট পাইতে পারো বা পাবা হয়তো বা। তো এই ছিল। তো তোমরা হয়তো বা জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো দিয়ে দিছে, চূড়ান্ত করে ফেলছে আর কি, এই যে টি শার্ট। তো আচ্ছা, যাই হোক, তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা নবীনরা যারা আসবা তাদেরকে স্বাগতম। হয়তোবা আবার কখনো দেখা হবে ক্যাম্পাসে বা যে কোথাও বা যাই হোক অন্য কোনো ভিডিওতে হয়তোবা দেখা হবে। তো এই ভিডিওটা র্যান্ডমলি করা আসলে, কোনো প্ল্যান প্রিপারেশন ছাড়াই। যাই হোক, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবা। আসসালামু আলাইকুম।